উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়ে আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। না, আমি কোনোদিনই ভাবিতেছিলাম, আমি 3 বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি, আমি আমি আমার কর্মসূচি তৈরি করি, সামাজিক প্রোগ্রামে যাই, ধার্মিক প্রোগ্রামে যাই, তো সব কর্মসূচি থাকবে, এরকম পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকবে, বাকি কিছু থাকবে না। সৌমিত্র খাঁ বললেন ক্লোজ চ্যাপ্টার, নতুন করে আবার অশোক দিনদা অনেক কিছু আপনার বিরুদ্ধে বলতে শুরু করলেন। ওদিকে এক একদিন এক একজন নেতাকে ওরা অ্যাপয়েন্ট করছে আপনার বিরুদ্ধে। আর দেখে রাখুন কি হচ্ছে। এর আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেই জন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। মানুষ প্রাণ হাতে করেই বড় আপনি বাজারে আছে। বড় বাজারটা বড় ব্যবসা হয় সবার চোখে পড়ে। বেহালা বাজার যখন পুড়েছিল, ঠাকুরপুকুর, যে কটা বাজার পুড়েছে এবং যে পুরনো বাজার আছে 20, 30, 40, 50 বছরে, গিয়ে দেখে আসুন, কোনো পার্থক্য নেই। কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, কোনো অনুমতি নেই, কোনো দেখাশোনা হয় না। প্লাস্টিক কাপড় চোপড়ের ঢের থাকে, সেখানে বিড়ি খাচ্ছে, সেখানে ঘুমুচ্ছে, ছোট্ট একটা ঘটনা, এবং তার ঝুলছে হাজার হাজার, যেটা শর্ট সার্কিট হয়ে যে কোনো সময় ঘটনা ঘটতে পারে, তাই হচ্ছেও, আর তদন্তও হয় না। মমতা ব্যানার্জি সব জায়গায় গিয়ে একটা কথা বলে দিয়ে আসেন, যা মুখে আসে এই করে দেবো তাই করবো, কোনোদিন পেছনে তাকান না, কোনোদিন করেনও না। তাহলে এরকম দুর্ঘটনা হতো না। মুখ্যমন্ত্রীর কি এটা কাজ নাকি বাজারে বাজারে সার্ভে করা? তার মন্ত্রী, ডিপার্টমেন্টের অফিসার, পুলিশের লোক, ফায়ার ব্রিগেডের লোক কেন দেখে না? উনি খালি মাইলে নিতে যান, গিয়ে সব জায়গায় আমি করছি। আপনি মনে করুন, যেদিন মুখ্যমন্ত্রী হয়েছিলেন উনি 1 মাসের মধ্যে সমস্ত হসপিটাল ঘুরে ফেলেছিলেন। হসপিটাল দালাল রাজ, ওষুধ বিক্রি, আরজি করার মধ্যে ঘটনা কি বন্ধ হয়েছে? হচ্ছে তো। উনি পলিটিক্যালি গিমিক করেন, দেখিয়ে দিলেন আমি বিরাট কিছু, আর আপনারা ওটা নিয়ে ব্যস্ত থাকেন। এই বলেছেন মুখ্যমন্ত্রী, এই গেছেন, ছবি দেখান। পরিবর্তন কি হয়েছে? আমি বলছি 15 বছর হয়ে গেল। বলুন তো, সেদিন আর আজকের মধ্যে এই যে প্রাথমিক পরিষেবাগুলোর কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন নেই, আর হবেও না। উনি চান না পরিবর্তন, উনি রাজনীতি করতে চান, আমরা তারই বিরোধিতা করি। দেখুন, সবার বলার অধিকার আছে, এ পক্ষে বলে আমি কারো সমর্থন চাই না। আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। আপনারা জানেন, আগেও আপনারা তর্ক করতেন, বিরোধীরা আমার বিরোধিতা করতো, বুদ্ধিজীবীরা বলতো, ওখানে এখন বলে না। আমি দিল্লিতে যখন হাজার হাজার লোককে নিয়ে জয়েন করানো হয়েছিল না, হেলিকপ্টারে কি বিমানে, আমাকে ডাকা হতো, আসুন জয়েন করা। আমি বলেছিলাম আমি বাংলায় রাজনীতি করি, এখানেই পাঠান, এখানে জয়েন করেন, এরাই রাজনীতি করবো, তাহলে আমি ভরসা করি না। আমি কোনোদিন যাইনি। দিল্লির লোক বলতে পারে যা কথা শোনে না, কিন্তু ওটা আমার কাজ না, আমি জানি আমার কি কাজ আছে। আমি কারো বাড়ির সামনে কোনো হাত জোর করে দাঁড়াইনি, দিল্লি গিয়ে কোনোদিন কাউকে পরিক্রমা করিনি, কারো অ্যাপয়েন্টমেন্ট চাইনি, কিন্তু পার্টি দাঁড় করিয়েছি। তার জন্য যারা আজকে বড় বড় কথা বলছেন, বিভিন্ন পার্টি থেকে এসেছেন। যেন কে কি বললো, দিলীপ ঘোষের প্রিন্সিপাল পরিষ্কার আছে। আমি বললাম যে আমি যে সৌজন্য দেখিয়েছি মমতা ব্যানার্জির আহ্বানে গিয়ে, উনি তো দেখাতে পারেননি সেটা। উনি যদি রাম মন্দিরে যেতেন, সৌজন্য দেখাতেন, আর যেটা মন্দির করতে হলো ওনাকে, আজকে রামনবমীর মিছিল করতে হচ্ছে টিএমসিতে, সেই তো করতে হলো। কেন জাননি উনি? উনি সৌজন্য দেখাননি, দিলীপ ঘোষ সৌজন্য দেখিয়ে। দেখুন।